বরকত এটা অনেক দামি জিনিস। বরকত এটা যদি আপনি উপলব্ধি একবার করতে পারেন, একবার যদি করতে পারেন, তাহলে বুঝবেন যে আসলে বরকতটা কি। কারণ সাহাবায়ে কেরাম তো চোখে দেখেছেন বরকত কারে বলে। এক পেয়ালা দুধ হাদিয়ে আসছে নবীজির কাছে। এখন একজনকে বলছেন যাও ওই মসজিদের সামনে মুসল্লি আছে, ওই দিয়ে একজনকে নিয়ে আসা, ওই গিয়া কাফেলা সহ লয়ে এসে দুধ হলে এক বাটি এক পেয়ালা, ধরেন 2-3 কেজি হবে। শত শত মানুষ হাজির হয়ে গেছে। রসুল ডাকছে। কে ডাকছে? নবীজি ডাকছেন খাওয়াবেন। নবীজি খাওয়াইলে তো সাধারণ খাবার খাওয়াবে না। এখন যার হাতে বাটি, দুধের বাটি, এখন ওরে বলছে যে তুমি এই দিক দিয়ে বিসমিল্লাহ বলে ডাকনা দিয়া খাওয়ানো শুরু করো। এখন ও চিন্তা করছে আল্লাহ আমি একটু আগে খাইলে না একটু পাইতাম, আমি যদি আগে খাওয়াই ও এই পর্যন্ত যায় আমার কেমনি কি। আল্লাহ রসুল বলছেন বিসমিল্লাহ বলে খাওয়ানো শুরু করো। একে 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 এক পেয়ালা দুধের পেয়ালা থেকে সবাই দুধ পান করছে। সব শেষে আইসা বাটি খুলে দেখে যেরকম দুধ এখনো সেরকমই আছে। সুবহানাল্লাহ। এটার নাম বরকত। এটা তো সরাসরি তারা দেখছেন, কিতাবের মধ্যে আসছে, হাদিসের মধ্যে আসছে। না দেখলে তো তা সরাসরি দেখা জিনিস বরকত। আমাদের বরকত আমি একটু মাঝে মধ্যে উপলব্ধি করি। আমাদের হয়তো হয়তো অনেকে অনেকভাবে নিতে পারেন। এই তাবলিগ জামাতের যে খাবার আছে না, এই খাবারের মধ্যে বরকত আছে। যারা খাইছেন তারা বুঝবেন। কেমন জানি একটা মানে আলাদা জিনিস, মানে এটা বোঝানো যাবে না যে আসলে কি জিনিস। কেমন জানি এটা আলাদা জিনিস এখানে কাজ করে। ব্রয়লার গোস্ত জীবনও খাই না, কিন্তু এনে বসলে দেখা যায় যে খাইতেছি, মানে কি কি খাইতেছি জানি না, কিন্তু খাইতেছি। যত খাই ততই ভালো লাগতেছে। তো এই যে একটা জিনিস বরকত, এটা যদি একবার উপলব্ধি করতে পারেন, বুঝতে পারেন যে আমার কোন জিনিসটাই বরকত হয়, ওই জিনিস আপনি জীবন গেলেও আর ছাড়তেন না, বরকত ধরে রাখতেন। যে বেনামাজি হলে বরকত থাকবে না, বরকত নষ্ট হয়ে যাবে। এরপরে বলছেন তার চেহারা থেকে, নেককারের চেহারায় যেখানে নূর থাকে, নূর আল্লাহ তাআলা উঠায় নেবেন। তার নেক কাজের কোনো বদলা দেওয়া হবে না। বেনামাজির ভালো কাজেরও কি নেই, বদলা নাই। কারণ ওই যে বললাম মান আমিলা সলিহাম মিন যাকারিন আও উনসা হুয়া মুমিন। আল্লাহ বলছেন যে ব্যক্তি নারী পুরুষ যখন কোনো কাজ করে, আমল করে, যে কোনো কাজ, আমল মানে কি করা, কাজ করা, যে কোনো কাজ করা, নামাজ পড়া এটাও কাজ, দান করা এটাও একটা কাজ। আমল, আমল এটা আরবি শব্দ, বাংলা হলো কাজ। যে ব্যক্তি আমল করে, কাজ করে, কি অবস্থায়? মুমিন অবস্থায়। মুমিন, মুমিন, মুমিন কারা? যারা নামাজি। যদি সে নামাজি হয়, যদি সে মুমিন হয়, আল্লাহ বলেন তাহলে তার জন্য আমি আল্লাহর কাছে প্রতিদান আছে। কি প্রতিদান? বলে ফালানুহিয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা ওয়ালা নাজজিয়ান্নাহুম আজরাহুম বিগাইরি হিসাব। আল্লাহ পাক বলতেছেন যে আমি আল্লাহ তার জন্য দুনিয়াতে আমি আল্লাহ উত্তম জীবন ব্যবস্থা দান করব। সুবহানাল্লাহ। আর হাসরের দিন তাকে আমি আল্লাহ বদলা দান করব। তাহলে কাজটা করতে হবে মুমিন অবস্থায়। আর মুমিন কারা? এই আয়াতে বলছে মুমিন তারা নামাজি যারা। ওই বললাম সূরা মুমিনুন, যা আল্লাহ তাআলা এই সূরার নামই সূরা মুমিনুন দিয়ে দিয়েছেন। আর এখানে শুরুতে নামাজের কথা আছে। কদ আফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। যে যারা নামাজি হয় তারাই তো মুমিন হয়। যে মুমিন সে আবার নামাজি নয়, এটা কেমন মুমিন? যে মুমিন সে তো নামাজি, যে নামাজি নয় সে আবার মুমিন কিভাবে হয়? বিয়া হইছে সে তো জামাই, কি বলেন? বিয়া করে নাই সে জামাই হয় কিভাবে? যে মুমিন সে নামাজি, আর যে নামাজি নয় সে কখনোই। এজন্য আমাদেরকে খাঁটি মুমিন হতে হবে, নামাজি হতে হবে। আল্লাহ পাক যেন আমাদের সবার চেহারার মধ্যে আল্লাহ তাআলা যেন আমাদের নূর দান করেন, বলেন আমিন। দুনিয়ার মুসলমান ইমানদার আল্লাহর গোলাম 4 নম্বরে বলেন তার কোনো দোয়া কবুল করা হবে না। বেনামাজি বিপদে পড়লে দোয়া করে, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন তার দোয়া কবুল করবে না।
ও দুনিয়ার মুসলমান ইমানদার আল্লাহর গোলামেরা, 5 নম্বর, নেক বান্দার দোয়ার মধ্যে তার কোনো হক থাকবে না। দুনিয়ার জমিনে যারা আল্লাহওয়ালা নেককার যখন দোয়া করে, সারা দেশবাসীর জন্য, পৃথিবীবাসীর জন্য যখন দোয়া করে, ওই দোয়ার মধ্যে যারা বেনামাজি হয় তাদের কোনো হক থাকে না। অর্থাৎ আল্লাহওয়ালারা যখন দোয়া করে, এই দোয়ার বরকত ফজিলত তার কাছ পর্যন্ত আল্লাহ পৌঁছায় না। নাউজুবিল্লাহ। দুনিয়া মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, এরপরে 6 নম্বরে আল্লাহ পাক রব্বুল আলামিন যত ফেরেশতা আমাদের তদারকির জন্য রেখেছেন, সকল ফেরেশতারা ওই বেনামাজির উপরে নারাজ থাকে। ওই বেনামাজির জন্য কল্যাণের কোনো দোয়া করে না, ওই বেনামাজির জন্য আল্লাহ তাআলার কাছে আরো বদদোয়া করতে থাকে। এই 6টা শাস্তি মৃত্যুর আগে যারা বেনামাজি, এরপরে মৃত্যুর সময় 3টা শাস্তি হবে। 1 নম্বরে মৃত্যু যখন হবে, অপমানের মৃত্যু হবে। এই অপমানটা কয়েক ধরনের হতে পারে। অপমান মৃত্যুর সময় বিভিন্ন রকম হয়। আমি একজন মানুষের মৃত্যু নিজের চোখে আমার সামনে বসে দেখেছি। আমার কেন জানি মনে হয় তার মরণটা অপমানের মরণ হয়েছে। কেমনে হয়েছে? আমি দেখলাম, আমাকে ডেকে নিয়ে যাওয়া হলো যে হুজুর মৃত্যু শয্যায়, মৃত্যু পদযাত্রী কয়েকদিন থেকে অনেক কষ্ট করতেছে, একটু চলেন সেখানে গিয়ে দোয়া দরুদ পড়বেন। গেলাম, দোয়া দরুদ পাঠ করতেছিলাম। এমন সময় তারে 2-1 ধরেও তারে আটকানো যায় না, শুধু দেখতেছিলাম বারবার তার পাগুলো কিবলার দিকে নিয়ে যাচ্ছিল। তার পা সোজা করে দেয়, কিন্তু আবার সে পা পশ্চিম দিকে দিয়ে দেয়, আবার সোজা করে দেয়, আবার পশ্চিম দিকে দিয়ে দেয়। বারবার তার পাগুলো পশ্চিম দিকে যাচ্ছে। আমার মন কেন জানি ডেকে ওঠে, বলল নিশ্চয়ই কোনো না কোনো কারণ আছে, কোনো না কোনো কারণ আছে। পরে আমি অনেক খোঁজ খবরও নিয়েছিলাম। আমাদের পাশেই দুনিয়ার মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, কিন্তু দেখবেন আমাদের সমাজে কিছু মুরব্বী মানুষ আছে, পশ্চিম দিকে বসে বসে প্রস্রাব করে, আসে না নাই? যদি কেউ নিষেধ করে, ঝেংড়ি মারে, বেড়া তুই বেশি বুঝোস। কয় বলে পূর্ব দিকেও আল্লাহর দিক, দক্ষিণ দিকেও আল্লাহর দিক, উত্তর দিকেও আল্লাহর দিক, পশ্চিম দিকে তো আল্লাহর দিক, একদিকে মুতলেই হইলো। আসে না নাই শয়তান? এই ডাইন হাতো হাত, বাম হাতো হাত, বাম হাত দেখান না কেন? সব জায়গায় যুক্তি চলে না, ইসলাম যুক্তিতে চলে। ইসলাম যুক্তিতে চলে না। তবে সারা জীবন মনে রাখবেন, ইসলাম ধর্ম এমন ধর্ম যেটা অযৌক্তিক নয়। ইসলাম ধর্মের প্রত্যেকটা কনসেপ্ট এমন, প্রত্যেকটা চ্যাপ্টার এমন, যেই চ্যাপ্টার যেটা আপনি বুঝবেন না, ওইটার মধ্যেও আল্লাহ পাক রব্বুল আলামিন যুক্তি রেখেছেন। যুক্তি ছাড়া ইসলামে কোনো বিধান আল্লাহ রাখেন নাই। সুবহানাল্লাহ। হয়তো কিছু আছে আপনার আমার বুঝে আসে, কিছু আপনার আমার বুঝে আসে না। কারণ প্রত্যেকটা মানুষ প্রত্যেকটা বিষয় সম্পর্কে জ্ঞান অর্জন করতে পারে না, প্রত্যেকটা মানুষ প্রত্যেকটা বিষয় উপলব্ধি করতে পারে না। এই জ্ঞান আল্লাহ পাক পরিপূর্ণভাবে কাউকে আল্লাহ দান করেন নাই। একজন মানুষ এক একটা বিষয় নিয়ে জ্ঞান অর্জন করে, একজন পরিপূর্ণ সহজেই হতে পারে না। দুনিয়ার মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, এই জন্য এমনভাবে জীবন গঠন করা লাগবে, আমি চলে যাব দুনিয়ার জমিন থেকে, মানুষ যেন আমার ভালো ভালো কথা বলে, মানুষ যেন আমাকে নিয়ে ভালো আলোচনা করে, আমার মরণ যেন মর্যাদার মরণ হয়, অপমানের মরণ যেন না হয়। কারণ মৃত্যুর সময় যদি অপমান হয়ে দুনিয়ার জমিন থেকে বিদায় হয়, এটা পরিবারের লোকজনদের জন্য দৃষ্টিকটু, আর আমার জন্য তো ভয়াবহ শাস্তি অপেক্ষা করতেছে। দুনিয়াবাসী, মৃত্যু তো একদিন সবার দরওয়াজায় আসবে। এই মরণ থেকে কেউ পালায়া বাঁচতে পারে না। আপনিও পারবেন না, আমিও পারবো না। মরণ আসবেই। মরণ যেখানে যার যেভাবে লেখা আছে সেখানেই মরণ চলে আসবে। ওয়াজাআত সাকরাতুল মাউতি বিল হক। আর মরণ যখন হবে,
মরণ যখন আসবে ওই মরণের যন্ত্রণাও হবে। যদি মুমিন হই মরণটা আরামদায়ক হবে, আর যদি বেঈমান হই ওই মরণটা বড় কঠিন, কঠিন থেকে কঠিন আকারে আমার হয়ে যাবে। দুনিয়ার মুসলমান ইমানদার আল্লাহর গোলামেরা, এই জন্য এমনভাবে জীবন গঠন করব, এমনভাবে জীবন গঠন করব দুনিয়া থেকে চলে যাওয়ার পরে যেন কবরের হালত থেকেই, মৃত্যুর পর থেকেই আমি আল্লাহ পাকের পক্ষ থেকে মর্যাদার পাত্র হয়ে যেন জান্নাত পর্যন্ত যেতে পারি। আল্লাহ এইভাবে আমাদের জীবন গঠন করার তৌফিক দান করেন, বলেন আমিন। দুনিয়ার মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, মৃত্যুর সময় শাস্তি 2 নম্বর হলো, সে যখন মারা যাবে ক্ষুধার্ত অবস্থায় মারা যাবে, ক্ষুধা নিয়ে দুনিয়ার থেকে বিদায় হবে। তার টাকা পয়সা থাকতে পারে, ধন সম্পদের পাহাড় থাকতে পারে, কিন্তু যখন আজরাইল জান কবজ করবে তখন ক্ষুধার যন্ত্রণা সে উপলব্ধি করে দুনিয়ার জমিন থেকে বিদায় হবে। নাউজুবিল্লাহ। 3 নম্বর হলো, 3 নম্বর সে পিপাসাক্ত অবস্থায় দুনিয়ার জমিন থেকে চলে যাবে। মৃত্যুর সময় গলা শুকিয়ে আসবে, মৃত্যুর সময় পানি পান করতে চাবে কিন্তু কপালে পানি পান করা জুটবে না। এরা দুনিয়ার মানুষ, পানি এমন একটা পদার্থের নাম যেটা কিনে খাওয়া লাগে না। আমাদের টাকা আছে এই জন্য কিনে খাই, কিন্তু কিনে না খাইলেও পানি পাওয়া যায়। আমাদের দেশ এমন একটা জায়গা, যেই জায়গায় পানি নাই এমন কোনো জায়গা নাই। দুনিয়ার মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, ঢাকা শহরের ভিতরের ব্যাপারটা একটু ভিন্ন। ওই জায়গায় ভালো পানি একটু পাওয়া কষ্টকর, কিন্তু আপনারা যেই জায়গায় বসবাস করেন এই জায়গার মধ্যেও আমরা বোতলের পানি কিনা খাই না, এটা একটা অপচয়। এখানে অনেক দাওয়াতের বাড়িতে আমি যাই, এই বোতল কিনে বোতল, এই বোতল কিনছে আবার ইসরায়েলের বোতল, এই বোতল কিনছে আবার প্রাণের বোতল। আরে ভাই, বোতলের পানির থেকে আশুলিয়া নিশ্চিন্তপুরের পানি 1000 গুণ ফ্রেশ। কি একমত? এই এলাকার পানি এত ভালো, এটা প্রশংসা যে আসবে যে থাকবে করতে হবে। আমাদের এলাকার পানিও অনেক ভালো, কিন্তু তার থেকে আমি মনে করি যে এখানকার পানি আরো ভালো। দুনিয়ার মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, তো যাই হোক, যেটা বলতেছিলাম যে পানি, তার সামনে পানির পেয়ালা থাকবে, পানির পাত্র থাকবে, সে পিপাসাক্ত থাকবে, কিন্তু মৃত্যুর সময় মানুষ চামিচে করে পানি দেবে, কিন্তু পানি পান করতে পারবে না। দুনিয়ার মুসলমান ইমানদার আল্লাহর গোলাম পিপাসাক্ত অবস্থায় দুনিয়ার থেকে বিদায় হয়ে যাবে। এই 3টা শাস্তি যখন সে মৃত্যুবরণ করবে ওই সময় হবে। এরপরে কবরে শাস্তি হবে 3টা। 1 নম্বর, কবরে যখন তাকে রেখে আসা হবে, কবর তো এমনিতেই সংকীর্ণ ঘর। এই ঘর প্রশস্ত ঘর নয়, মাত্র 3.5 হাত। দুনিয়াবাসী, এই সংকীর্ণ ঘরটা ওই ব্যক্তিকে যখন রেখে আসা হবে, ওই কবরটাকে আমার আল্লাহ